আপনি কি জানেন প্রতিদিন আমরা যে নরম সাদা টয়লেট টিস্যু ব্যবহার করি সেটি তৈরি করতে হয় কয়েক ধাপের জটিল প্রক্রিয়া পেরিয়ে। ছোট্ট এক রোলের পেছনে লুকিয়ে আছে বিশাল বিশাল মেশিন, টনের পর টন কাঠ আর শত বছরের কৌশল। এই কাজ শুরু হয় বন থেকে। ইউক্যালিপটাস, পাইন কিংবা স্প্রুসের মতো গাছ কেটে আনা হয় কাঁচা মাল হিসাবে। তারপর কাঠ বা পুরনো কাগজ চূর্ণ করে বিশাল মেশিনে ফেলা হয়। পানির সাথে মেশে রাসায়নিক পদার্থ, ধীরে ধীরে শক্ত কাঠ নরম হয়ে যায় আর তৈরি হয় সাদা রঙের এক ধরনের মিশ্রণ, যাকে বলা হয় পাল্প। এই পাল্পের মধ্যে থাকে ছোট ছোট ফাইবার, যা পরে হয়ে ওঠে নরম টিস্যু। কাঁচা পাল্পে থাকে লিগনিন, ময়লা আর কালি। এগুলো পরিষ্কার করার জন্য ব্লিচিং পাউডার দেওয়া হয়। আগে ক্লোরিন ব্যবহার করা হলেও এখন ব্লিচিং পাউডার বেশি ব্যবহার করা হয়। এর ফলে তৈরি হয় একেবারে সাদা তুলোর মতো নরম ফাইবার। এবার পাল্পকে পাঠানো হয় বিশাল যন্ত্রে। প্রথমে তরল পাল্পকে ছাড়িয়ে দেওয়া হয় লম্বা কনভেয়ারে। নিচের দিক দিয়ে পানি ঝরে যায় এবং উপরের অংশ ধীরে ধীরে তৈরি হয় পাতলা পাতলা কাগজের আস্তরণ। এরপর গরম রোলারের ভেতর দিয়ে শুকিয়ে সেটিকে রোল করে বানানো হয় বিশাল জাম্বো রোল, যেগুলো কয়েকশো মিটার লম্বা হতে পারে। এখন কাগজকে নরম ও ব্যবহারযোগ্য করতে শুরু করা হয় শিল্পকলা। কাগজের উপর ছোট ছোট নকশা করা হয়। এই কাজটি খুবই ধীরে এবং ধৈর্য নিয়ে করতে হয়। এতে টিস্যু হয় নরম, ফোলা ভাব আসে আর পানি শোষণের ক্ষমতা বাড়ে। এরপর জাম্বো রোল তো আর সরাসরি ব্যবহার করা যায় না। এবার বিশাল রোলগুলোকে মেশিনে কেটে কেটে ছোট ছোট টয়লেট রোলে পরিণত করা হয়। এক একটা বড় রোল থেকে একসাথে শত শত ছোট রোল বের হয়। সবশেষে টিস্যু রোলগুলো চলে যায় প্যাকেজিং সেকশনে, যেখানে এগুলোকে মোড়ানো হয় প্লাস্টিক বা কাগজে। তারপর কার্টুনে ভরে পাঠানো হয় সুপার শপে। দেখতে সাধারণ হলেও টয়লেট টিস্যুর ভেতরে লুকিয়ে আছে এক বিশাল গল্প। বন থেকে শুরু করে কারখানার বিশাল মেশিন হয়ে শেষ পর্যন্ত আমাদের হাতে পৌঁছায় এই টিস্যু। প্রতিটি রোল যেন এক অসাধারণ যাত্রার ফল।